দেখো ছোটটা ঘুমাই দিছি নাই কেন এবারে দোকান মোকার পরই হবে উঠে যাবে কেকটা কাটবে না ও থাকুক কেক যাও বাইরে যাও বাসা না টাইম এটা দিয়ে কিছু নেই ছোট মোর কাছে দিয়ে দাও না ওখানে রাখি তো ওরা হচ্ছে নিচ্ছি রাখো এই শঙ্খ বাজে না মায়ের কাছে থাকার পরে আমি ভাবলাম বাইরে হাওয়ার মধ্যে সবাই ভদ্রমন্ত্র টেবিলের মধ্যে রেখে অল্প দাও বেশি দিস না অল্প দে একটু জল খাওয়া দে না ওইসব খাওয়ার পেট ভরে যা ভাত খাবে একটু মুখে টাচ করে ওর বাবার হাতে খাবে Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. পিছিয়ে দিয়েছে সাদা ইটকে খাটা দামে যাচ্ছি দাঁড়াও আমি দেবো এবার হ্যাঁ যা দে না দিদি আসলে খেতে তো দিচ্ছে না পরে করবো দিয়ে দেবো ওর ফোন আমার ফোন আছে ও যাই আমার গিনি আর মোহর দুই বোনের জন্মদিনই পড়েছে পরপর। আমার গিনি 17 জন আর আমার মোহর 16 জন, তাই দুজনেরই এবছর একটা পূর্তি হয়েছে। একজন কিনা পার হয়েছে 1 বছর আর একজন কিনা পার হয়েছে 5 বছর। তাই কাছের কিছু মানুষ আর গিনির বন্ধু বান্ধবদের নিয়ে ছোট্ট একটা আয়োজন করার চেষ্টা করেছিলাম। 5 বছরের জন্মদিন একটু স্পেশাল তো হতেই হতো। গিনি এবার কেক কাটবে আর ওদিকে আমার মোহর ঘুমিয়ে কাদা। যতক্ষণে দিদির এই এত কিছু হয়েছে ততক্ষণে ও দিব্যি ঘরে নিশ্চিন্তে ঘুমিয়েছে। গাছের আশফলটাও তুলে নি আশফল হয়েছে। বেসিক্যালি ও দিদিকে স্পেস ছেড়ে দিয়েছে, আলটিমেটলি 17 জন ছিল কিনা। আমার গিনি যেন জীবনে অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, ব্যাস এটুকুই আমার চাওয়া। মোমবাতি নেবাও খুদে মোমবাতি খুলতে হয় খুলতে হয় থাকে
একটা ভেতরে হাটে কিসের কি কারণ যেটা না বললেই নয়, পেছনে যে এই যে এত সুন্দর ডেকোরেশন, সেটা কিন্তু আমার ভাই আর গিনির এক কাকা করেছিল দুজনে মিলে। আর এক কাকা আর গিনির মামা মানে আমার ভাই আর এক দেওর, তারা কিন্তু দুজনে মিলে খাবার দাবার পরিবেশনের দায়িত্ব নিয়ে নিয়েছিল। এখন কেউ কেক খাবে কি? হ্যাপি বার্থডে কিনি। এইবার তো জলের সমস্যা, জল ঠান্ডা জল নেই। খুব সামান্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। মেনুতে ছিল ডিমের টেবিল, স্যালাড, কাসন্দি, আর ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। গিনির পাপা আর গিনির মাম্মা এটুকুই আয়োজন করতে পেরেছিল। সত্যি বলতে কি, এই প্রথম নিজের হাতে একটা কাজ করেছি দুজনে মিলে, এত ভালো লাগছিল। আর যখন সেটা সাকসেসফুল হয়েছিল কি বলবো, যদিও একটা দুঃখ রয়েই গেছিল, অনেক কাছের মানুষকে বলতে পারিনি। ভগবানের অশেষ কৃপা, তাই সকলের খাবার দাবার খুব ভালো লেগেছে। ভীষণ গরম ছিল, তাই আমি আর থাকতে না পেরে আমার ড্রেসে ফিরে এসেছিলাম। আর এই যে আমার মোহর মাম্মা এতক্ষণে ঘুম থেকে উঠে এসে বসেছে অনুষ্ঠানে যোগদান করতে। আর এটাই চলছে লাস্ট ব্যাচ। এই যে আমার দাদা, ওর কাঁধেই পড়েছে সার্ভ করার দায়িত্ব, যেটাতেও একদমই পারদর্শী নয়, তাই আমি আর আমার বোন মিলে লেগ পুলিং করেই চলেছিলাম।